যাদের কমতি আছে তাদেরকে পূর্ণ বলা হয় না, চোখ যদি না থাকে তাকে কানা বলা হয়। এইভাবে আপনি যদি নিজের দিকে তাকিয়ে দেখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়ে আমার আপনাকে তৈরি করেছে। সেই জন্য আমি আপনাকে অনুরোধ করব, প্রত্যেককেই অনুরোধ করব, বড় আফসোসের বিষয়, দিনই কোনো অনুষ্ঠান হলে আমরা আগাতে চাই না। যত আধুনিকতা আসছে দিনের প্রতি আমাদের আগ্রহ কমছে, অলসতা কমছে। কিছু কিছু ব্যক্তি তো আছে শুধু কেবলমাত্র ইসলামটাকে মসজিদে সীমাবদ্ধ রেখেছে, ইসলামটাকে নামাজে সীমাবদ্ধ রেখেছে, ইসলামটাকে শুধু জিকিরের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। জেনে রেখে দেন, শুধু মসজিদে ইসলামটাকে সীমাবদ্ধ রাখলে হবে না। নবীজির রেখে যাওয়া যে আদর্শ সেদিকে তাকিয়ে আমার আপনার চলতে হবে। ইসলামটাকে সমাজেও আনতে হবে, এই কোরআনটাকে মসজিদ থেকে সমাজে আনতে হবে, এই কোরআনটাকে সমাজে দাঁড় করাতে হবে। অনেকেই আছে এই কোরআনকে শুধু সকাল সন্ধ্যা তেলাওয়াত করে চুম্বন করে আবার তাকে তুলে রাখে, তবে তাদের একবারও চিন্তা হয় না এই কোরআনটাকে এবার সমাজে দাঁড় করাই, সমাজে প্রতিষ্ঠিত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চেষ্টা করেছিলেন 40 বছরের আগ মুহূর্ত পর্যন্ত সমাজে পরিবর্তন আনতে। তিনি অনেকভাবে চেষ্টা করেছিলেন, তবে তিনি শতভাগ সফল হন নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যখন কোরআন আসতে শুরু করলো, এই কোরআন দিয়ে যখন নবীজি দাওয়াত দিতে শুরু করলেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত ইলান নূর, যখন এই কোরআন দিয়ে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে নবীজি যখন শুরু করলেন, নবীজির শেষ জিন্দেগি আমার আপনার কাছে একটাই মেসেজ দেয় যে এই কোরআন দিয়ে সমাজ চালানো সম্ভব, এই কোরআন দিয়ে দেশ চালানো সম্ভব। এই কোরআন শুধু নামাজে থাকবে না, এই কোরআন শুধু তেলাওয়াতে থাকবে না, এই কোরআন শুধু মসজিদে সীমাবদ্ধ থাকবে না। নবী যেমন ভাবে এই কোরআনকে মসজিদ থেকে সমাজে নিয়ে এসেছেন, নামাজের তেলাওয়াত থেকে নবীজি যেমন সমাজে এই কোরআনটাকে প্রতিষ্ঠিত করেছে, আমাদেরকেও এই চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ এই কোরআন যদি দাঁড়িয়ে যায় আমরা গুনাহ থেকে দূরে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আলেম, যত বক্তা, যত ওয়াইজ আছে, কেউ কাউকে বাধ্য করে নামাজি বানাতে পারবে না, কেউ কাউকে বাধ্য করে সুদ ছাড়িয়ে দিতে পারবে না, কেউ কাউকে বাধ্য করে জিনা থেকে দূরে আনতে পারবে না। তবে এই কোরআন যদি দাঁড়িয়ে যায়, এই কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, সমস্ত অশ্লীলতা দূর হয়ে যাবে। জোরে বলুন। আজ আমাদের ঘরে ঘরে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। প্যারে হাজিরিন, আমি কি বলতে চাইছি একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই অন্ধকার আধুনিকতা ডিজিটাল যুগ হিসাবে আমরা মনে করি কয়েক জায়গায় কোরআন মানবো, ইসলাম মানবো, তারপরে আমি সমাজ যেভাবে চলছে সেইভাবে চলবো না। এটা কখনো সম্ভব নয়। আমরা যখন পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। প্যারে হাজিরিন, এটা যখন পড়ে নিয়েছি, আমার আপনার ইচ্ছাটাও রবের ইচ্ছা হবে। কেমন? রব যেটা বলবে আমার আপনার সেটা মেনে নিতে হবে, রব যেভাবে বলবে আমাদের সেভাবে চলতে হবে। যদি মন চাই জিন্দেগি আমরা দুনিয়ায় অতিবাহিত করি, তাহলে আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। দুনিয়ার মধ্যে আমার আপনার চলাফেরা ঠিক করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, যে কোরআন থেকে আমরা কথা শুনতে এসেছি, এই কোরআনটা এত দামি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কিতাবটাকে শুধু কিতাব নয়, এই কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলেছেন, আলো বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যদি এই নূর, এই আলোটা নিজের বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যদি আমি আপনি আনতে পারি,
তাহলে এই আলোটা আমার আপনার জন্য যথেষ্ট, আমার আপনার পরিবারের শান্তি ডেকে আনতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার এবং আমাকে যা দিয়ে পাঠানো হয়েছে তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির নাই যে ব্যক্তি এক এলাকায় আসার পরে বলছে, আমি সতর্ককারী, তোমাদেরকে ঘোষণা দিলাম শত্রু বাহিনী অপেক্ষা করছে তোমাদের উপরে হামলা করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বোঝাতে চান আল্লাহ যে কোরআন পাঠিয়েছে এবং নবীর কথাটা কতটা গুরুত্বপূর্ণ, নবীর বলাটা কতটা গুরুত্বপূর্ণ নবীজি বোঝাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির নাই আমার এবং আমাকে যা দিয়ে পাঠানো হয়েছে তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির নাই যে ব্যক্তি এক এলাকায় আসার পরে বলছে, আমি হলাম সাবধানকারী, তোমাদেরকে বলে দিতে চাই শত্রু বাহিনী ও পারে আছে, তোমাদের উপরে হামলা করবে। এই কথা যখনই বলেছে, ওই ব্যক্তির কথা শোনার পরে দুইটি দল তৈরি হলো। এক দল মেনে নিল, আর এক দল মানতে পারল না। এক দল মেনে নিয়ে রাতের অন্ধকারে ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেল, আর এক দল মনে করেছে এ ব্যক্তিকে এনার কথা মানা যাবে না, এটা মিথ্যা কথা, দুনিয়ার মানুষ এই যাবে। কারণ আমি আপনি যদি এই কোরআন এবং নবীর রেখে যাওয়া আদর্শের উপরে নিজের জীবনটা গঠন করতে পারি, আশা রাখা যায় নবীজির রেখে যাওয়া এই আদর্শ এবং ওই শিবানী কালামুল্লাহর কথাগুলো আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে জান্নাতে পৌঁছানোর জন্য। জোরে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চান যে ওই ব্যক্তির কথা যারা মেনে নিল, যারা এলাকা ছেড়ে চলে গেল, তারা তো রেহাই পেয়ে গেল, আর যারা শুনল না তারা শত্রু বাহিনীর হাতে ধরা পড়ল, তাদের জীবন নাশ হয়ে গেল। ও দুনিয়ার মানুষ, নবীজি বোঝাতে চায়, ও দুনিয়ার মানুষ, আমি নবী যে কথাটা বলে যাই তোমাদেরকে, আমিও আহ্বান করলাম আল্লাহর কথার দ্বারাই তোমরা এক আল্লাহ বিশ্বাসী হয়ে যাও, আমার আদর্শটা মেনে নাও, অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে মেনে নাও। যেমন ভাবে ওই ব্যক্তির কথা শুনে যারা এলাকা ছেড়ে চলে যাওয়ার কারণে নাজাত পেয়েছে, রেহাই পেয়েছে, তোমরা যারা আমি নবীর কথা এবং আল্লাহর ওই শিবানী কালামুল্লাহর কথা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও নাজাত দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবে। মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি আল্লামা আযান গাজী রহমাতুল্লাহ আলাইহি সেই জন্যই সত্যের ডাক দিলেন, ও আল্লাহর বান্দারা তোমরা সত্যের দিকে আসো, আল্লাহর একত্ববাদের দিকে আসো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর আরাধনা করো, আল্লাহর পূজা করো। শাবুল সিঙ্গাপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রায় বলতেন, ও বাবারা শোনো শোনো, দুনিয়ার কোনো মানুষের নতুন কিছু তৈরি করার ক্ষমতা নাই। পানি থেকে বরফ বানাবে, ধুলা থেকে কাদা বানাবে, মানুষ এটাই পারে, তবে কোনো মানুষ, কোনো সায়েন্টিস্ট নতুন কিছু তৈরি করতে পারবে না। নতুন কিছু তৈরি করার ক্ষমতা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর হাতে আছে। ও দুনিয়ার মানুষ, শাবুল সিঙ্গাপুরী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু প্রায় বলতেন, সমস্ত ক্ষমতা যেহেতু আল্লাহর হাতে, সেই জন্য তোমরাও আল্লাহর ধ্যান করো, জপ করো, আল্লাহর পূজা করো, আল্লাহর ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানের ঘরের ছেলে মেয়েরা, ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ ওয়ালাদের কথাগুলো শুনলে বোঝার বিষয় আছে। কারণ আল্লাহ ওয়ালারা জানা হন, তানারা হাকিম হন, ফেলুল হাকিম লা ইয়াখনু আনিল হিকমা, যারা হাকিম হন তানাদের কথা হিকমত
খালি যায় না, হিকমত থেকে খালি যায় না। আল্লাহওয়ালাদের কথার মধ্যে মহাসমুদ্র লুকিয়ে থাকে। সেই জন্য ও দুনিয়ার মানুষ, আমি আপনি যদি হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা আল্লামা আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির যে কথাগুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলে বুঝতে পারবো এই চারটি জিনিস কত দামি। আল্লামা আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি 1876 খ্রিস্টাব্দে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করার পরে তিনি শিরোনামে লিখে দিলেন, বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি ও মঙ্গল, রুহানি তারাক্কির উপায়, রুহের ডেভেলপের জন্য, এই নাফসের উন্নতির জন্য আল্লামা আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি চারটি কথা বললেন। বাবা, নামাজ পড়তে হবে কাজা ছাড়া, বিনা কাজাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলুন। আল্লাহ নিজেই বলেন, আমি তো নামাজ সময় মতন ফরজ করেছি। আল্লামা আজান গাজী বলে, বাবা বিনা কাজাই পড়ো। এটা কেন বললেন? আর আল্লাহ বলছে সময় মতন নামাজটা আমি ফরজ করলাম। ও আমার বাবাজি, একটু খেয়াল করুন, কথাটা সূক্ষ্ম জিনিস, একটু বোঝার চেষ্টা করুন। আল্লামা আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি বিনা কাজায়ের কথাটা কেন বললেন? কারণ আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে, মুমিনদের উপরে সময় মতন নামাজটাকে ফরজ করে দিলেন। অর্থাৎ ফজরকে ফজরের সময়, যোহরকে যোহরের সময়, আসরকে আসরের সময়, মাগরিবকে মাগরিবের সময়, ঈশাকে ঈশার সময়। আপনি যদি ফজরকে ফজরের সময় পড়েন, তাহলে আল্লাহর যে বিধান সময় মতন আপনি আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আসরকে মাগরিবের সময় গিয়ে পড়েন, এটা সময় মতন হলো না, এটা কাজা হয়ে গেল। আল্লামা আজান গাজী বলে, বাবা তুমি বিনা কাজায় আদায় করো নামাজ। বিনা কাজায় নামাজ যদি আমি আপনি আদায় করতে পারে, আমার আপনার ফায়দা কি হবে? আল্লাহর বিধান বিনা, আল্লাহ রব্বুল আলামিন বিধান করে দিলেন, আমি মুমিনদের উপরে সময় মতন নামাজটাকে ফরজ করেছি। যদি আমি আপনি বিনা কাজাই নামাজটা আদায় করি, আমার আপনার দ্বারাই সময় মতন নামাজ পড়াটা সম্ভব হবে। জোরে বলুন। দ্বিতীয়ত তিনি বললেন, নিজের নাফস উন্নতির জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহার এক অংশে বলেন, ওয়াযালিকা জাযাউ মা তাযাক্কা। প্রকৃতপক্ষে এর আগে জান্নাতের বর্ণনা আছে। আল্লাহ বলতে চাই, প্রকৃতপক্ষে জান্নাত তো তাদের যারা নিজেদের রূহটাকে উন্নতি করেছে। জোরে বলুন। আল্লামা আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের জিকির করতে হবে, কোরআন পাঠ করতে হবে। আল্লামা আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি বানানো কোনো কথা আনেন নাই, তিনি আনলেন জিকির। অর্থাৎ 5 কালিমা আমাদের মধ্যে দিলেন, যেটা হাদিসে পাক থেকে এনেছেন। আর 4 সূরা, অর্থাৎ সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, এটা কোরআন থেকে নিলেন। একটা জিকিরও দিলেন, তেলাওয়াতও দিলেন। নবী বলেন, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম তেলাওয়াত হলো কালামুল্লাহর তেলাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লামা আজান গাজী বলে, বাবা তেলাওয়াত করো, জিকির করো। আর এটার সমন্বয়ে নাম দিলেন ওজিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওজিফা বলা হয়, অনেকেই মনে করে আজান গাজীর বানানো ওজিফা। না না না, ওজিফা বলা হয় যেটা প্রতিনিয়ত রিপিট হয়। ঠিক না বেটি? আপনি যদি প্রতিনিয়ত সূরা ইয়াসিন পড়েন, এটা আপনার জন্য ওজিফা হয়ে যাবে। আপনি প্রতিনিয়ত মাগরিব ইশার পরে ওয়াকিয়া মুলক পড়ুন, এটা আপনার জন্য ওজিফা। আল্লামা আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি ওজিফা কি দিলেন? নুরানি কোরআনি ওজিফা। জোরে বলুন সুবহানাল্লাহ।
অনেকেই বলে নূরানি কোথায় পেল? এই নূরানি কেন বললেন? কারণ কোরআনের 4টি সূরা আছে, আর কোরআনকে আল্লাহ নূর বলেছেন, আলো বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমরা অনেকেই অনেক সময় মনে করি আজানগাছি আলাদা একটা, তাবলীগ আলাদা একটা দল, ফুরফুরা আলাদা একটা দল। না ভাইজান, এটা একটা প্ল্যাটফর্ম বলতে আমি কি বোঝাই? আমি প্রায় জায়গায় বলি, আপনি যে প্ল্যাটফর্মেই যাবেন না কেন, যে প্ল্যাটফর্মে কোরআন সুন্নাহ আছে, সেই প্ল্যাটফর্মে যদি আপনি যান, আপনার ওই প্ল্যাটফর্মে একটা ট্রেন থাকবে, ওই ট্রেনটা এক জায়গায় গন্তব্য, সেটা হলো জান্নাতে পৌঁছাবে, যদি কোরআন সুন্নাহ সেখানে থাকে। তাবলীগ, ফুরফুরা, আহলুল হাদিস, দেওবন্দি যেই হোক না কেন, সকলেই যদি কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থেকে নিজেকে আমলিয়াতের দরজায় তুলে আল্লাহর কাছে যদি দামি হতে পারে, সকলেই জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নয় আমি ফুরফুরা, আমি একা জান্নাতে যাব না, আমি তাবলীগ, আমি একাই জান্নাতে যাব, আমি আজান গাছি না। এই সমস্ত আউলিয়ায়ে কেরাম এক একটা দিক ভাগ করে নিয়ে দ্বীনের খেদমত করেছেন। ফুরফুরাওয়ালাও দ্বীনের খেদমত, ইসলামের খেদমত করেছে। তাবলীগওয়ালা বাড়িতে বাড়িতে গিয়েও তারা দ্বীনের খেদমত, নামাজের দাওয়াত দিচ্ছে। আজান গাছিওয়ালা রুহের ডেভেলপ করে দ্বীনের খেদমত করেছে। আল্লাহর বান্দাগুলোকে নামাজি বানাচ্ছে, আল্লাহর বান্দাগুলোকে সুমুক্ত জিন্দেগি করে দিচ্ছে, আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর দিকে ঠেলে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, 3 নাম্বার তিনি দিলেন হালাল রুজি, 4 নাম্বার তিনি দিলেন তাকওয়া, পরহেজগারি। অর্থাৎ যেখানেই অন্যায় হবে সেখান থেকে দূরে থাকতে হবে। আমরা অনেক সময় মনে করি তাকওয়াটা একটা আলাদা জিনিস, হয়তো আমি আমার বন্ধুর বাড়ি খাবো না, এটাই মনে হয় তাকওয়া। জেনে রেখে দেন, আল্লাহর ভয় অন্তরে রেখে গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অন্যায় থেকে যদি নিজেকে পরহেজ করেন, এটা পরহেজগারি হলো। আর তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয় রেখে হারাম থেকে, অন্যায় থেকে যদি আপনি নিজেকে, আপনি তাকওয়াবান ব্যক্তি হবেন। আর আল্লাহর কাছে তাকওয়াবান ব্যক্তির দাম অনেক বেশি। জোরে বলুন। আমি যে কথা বলছিলাম, আমরা যদি একটু চিন্তা করি, আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি যে প্রতিষ্ঠান গড়েছেন, এই প্রতিষ্ঠান যে কত আমার আপনার ফায়দাদায়ক। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, সেই জন্য বলতে চাইছিলাম, এই কথাটাই আমাদের মধ্যে অশ্লীলতা ছড়িয়েছে, এটা কিভাবে আমরা দূর করব? কোরআনই এই আমল আমরা যদি নিজেদের মধ্যে জারি করতে পারি, কোরআনের হুকুমটা যদি নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ঘরে ঘরে কোরআনের আলো প্রজ্বালিত হয়ে যাবে। আর কোরআন যেখানে, শান্তি আছে সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দুনিয়ার মানুষ আধুনিকতার হাওয়া গায়ে লাগিয়ে চলতে চায়। ডিজিটাল সমাজের উচ্চ পর্যায়ের ব্যক্তি, সমাজের মানুষ অনেক সম্মান করে। জেনে রেখে দেন, ওই ব্যক্তিটা সর্বসময় হয়তো নামাজ এবং তেলাওয়াতে লিপ্ত থাকে। সমাজে যখনই আসে তখনই ইসলামকে ভুলে যায়, সামাজিকতা নিয়ে চলে। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনি ঈমানওয়ালা হিসাবে আপনাকে কোরআনকে প্রাধান্য দিতেই হবে। কারণ কোরআন প্রাধান্য যে দিবে না, সে সত্য পাবে না। ঠিক না বে ঠিক? আজ আমাদের পরিবারে শান্তি নাই, সন্তান কথা শোনে না, দূরে চলে যাচ্ছে। বিশেষ করে যুব সমাজ ধ্বংসের পথে। ঠিক না বে ঠিক? এদেরকে বাঁচাবে কে? আমাদের প্রজন্ম। এখন ফজরে মুসল্লি বেশি হতে চায় না। আকাবির হযরতগণ বলেছেন, যেদিন মুসলিমদের মধ্যে জুমার মতন ফজরে মুসল্লি হবে, মুসলমানদের সেই দিন বিজয়ী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরে ইমাম, মুয়াজ্জিন আর 2-1টা মুসল্লি, আবার মুরব্বি, কোন যুবককে দেখতে পাওয়া যায় না। এই সমাজের দুর্গতি, এগুলো দূর করবে কে? এই মজলিসগুলো আমার আপনার বড় ফায়দাদায়ক। এই মজলিসগুলোর মধ্যে আলোচনা হবে, সামাজিক আলোচনা।
এই মজলিসগুলোর মধ্যে আলোচনা হবে পারিবারিক আলোচনা, বলতে পরিবার কিভাবে উন্নতি হবে, সমাজ কিভাবে উন্নতি হবে। কারণ আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ আলাই তিনি এলাকা ভিত্তিক এই মজলিসগুলোকে কায়েম করতে কেন বলেছেন? কারণ অনেকেই আছে ভুলের রাস্তায়, সত্যটা জানার পরে সে সত্য উপরে চলার চেষ্টা করবে, কোরআন মেনে চলার চেষ্টা করবে, নিজের ভুলটা শুধরে নিয়ে সঠিক পথে চলার চেষ্টা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সত্য জিনিস যদি তোমরা মেনে নিতে পারো, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য মানুষকে কল্যাণের পথ দেখায় আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। জোরে বলুন। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনার বুকে হাত রেখে বলুন তো, আপনি সত্য কোথায় পাবেন? বর্তমান সময়ে কোথাও সত্য নাই, সর্ব জায়গায় ভেজাল আর ভেজাল, ঠিক না বেঠিক? যেখানেই যাবেন পাশ দিয়ে টাকা নেওয়ার পদ্ধতি আছে, টাকা দিলেই বিচার পরিবর্তন হয়ে যায়। তবে জেনে রেখে দেন, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করে নেন। এই কোরআন আপনাকে ভুল সিদ্ধান্ত দিবে না, এই কোরআন আপনাকে খারাপ রাস্তা দেখাবে না, এই কোরআন আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে, সিরাতাম মুস্তাকিমের রাস্তা, যে রাস্তাটা জান্নাত পর্যন্ত পৌঁছেছে। কোরআন মেনে নেন, এই কোরআন মেনে নেওয়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। এই কোরআন আপনি কিভাবে নিজের জীবনের মধ্যে আনবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শিক্ষক রূপে নবীকে পাঠালেন, এই কোরআনের জ্বলন্ত প্রমাণ দেখানোর জন্য। কোরআন কেমন দামি একটু খেয়াল করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আম্মা জান, নবীজির জীবন চরিত্র সম্পর্কে একটু বলুন। আম্মা জান প্রশ্ন করেছিলেন, ও আমার প্রিয় নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না নাকি? আম্মা জান আয়েশার প্রশ্ন শোনার পরে সাহাবীরা উত্তর দিয়েছিলেন, জি আম্মা জান, আমরা তো প্রতিনিয়ত কোরআন পড়ি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে জবাব দিয়েছিলেন, কানা খুলুকুহুল কোরআন, নবীজির জীবন চরিত্র ছিল হুবাহু কোরআনুল কারীম। জোরে বলুন। একটু খেয়াল করুন, নবী মানলে কোরআন মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে জান্নাতি হওয়া যায়। জোরে বলুন। আম্মা জান আয়েশার কথা অনুযায়ী আপনি যদি নবীর আদর্শ ফলো করেন, আপনি কোরআনের হুকুমটাই মানবেন। কারণ নবীজি যা কিছু করেছেন আল্লাহর হুকুমের বাইরে করেন নাই। তিনি যা কিছু নিজের বাস্তবতায় সাহাবীদের আদেশ করেছেন, আল্লাহর হুকুম অনুযায়ী করেছেন। আপনি নবী মেনে নেন, নবীর আদর্শ মেনে নেন, আপনার কোরআন মানা হয়ে যাবে। আর আল্লাহ কোরআনুল কারীমে বলেন, মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আর আল্লাহ বলতে চাই, তোমরা যারা আমার বন্ধুর অনুসরণ করবে, ওই অনুসরণটা আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমরা এই কোরআন এবং নবীর সুন্নাহকে নিজের বাস্তবতায় নিয়ে আসতে চাই না। আমরা ইসলামটাকে মডার্ন করতে চাই। জেনে রেখে দেন, শুনে রেখে দেন, ইসলাম শুরু থেকেই মডার্ন ছিল, নতুন করে মডার্ন বানানোর দরকার নাই। বড় বড় তার যুগ, এমন এক যুগ ছিল নবীজি যখন আসলেন মানুষের কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, নারীর কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কথা বলা শুরু করলেন, কোরআন প্রচার যখন শুরু করলেন, এই কোরআন মেনে নেওয়ার কারণে যাদের কোনো ইজ্জত সম্মান ছিল না, এই কোরআন মেনে নেওয়ার কারণে আল্লাহ তাদেরকে জিরো থেকে
হিরো বানিয়ে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এই কোরআনটাকে আমরা কি মনে করেছি? এই কোরআনটা শুধু কি কিতাব, শুধু কি আলো? জেনে রেখে দেন, এই কোরআনটা শুধু আলো, শুধু কিতাব না, এই কোরআনটা হলো বৈজ্ঞানিক কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা রিসার্চ করলো, পৃথিবী ঘুরছে সূর্য দাঁড়িয়ে, সূর্য ঘুরছে পৃথিবী দাঁড়িয়ে। ইদানিং করে তারা রিসার্চ করে তারা বলল, না, পৃথিবী ঘুরছে সূর্য দাঁড়িয়ে এটাও না, সূর্য ঘুরছে পৃথিবী দাঁড়িয়ে এটাও না। তারা রিসার্চ করে ইদানিং করে বলল, সকলেই আপন আপন কক্ষপথে ঘুরছে, আপন আপন রাস্তায় ঘুরছে। জেনে রেখে দেন, এই কোরআন নবীজিকে এই তথ্যটা আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে জানিয়েছেন। ওয়া কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ জানিয়েছে, ও বন্ধু, সকলেই আপন আপন কক্ষপথে ঘুরছে। তাহলে ভেবে দেখুন, আকাবির হযরত গান বলেন যে কোরআন বুঝতে সহজ হবে, দুনিয়া যত উন্নত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকেই আছে নিজের মেধা খাটিয়ে রিচার্জ করতে চায়, অন্য কিতাবাদি দেখে রিচার্জ করতে চায়, অনেক চেষ্টা করবে, 99% চেষ্টা করবে, যখন কোনো কিছু সফল হবে না, কোনো কিছু রিচার্জ করে যারা 100% সফল হবে না, যখন অন্য কথা থেকে কিছু পাবে না, শেষ বেশ তারা কোরআন রিচার্জ করে, আর এই কোরআন তাদেরকে সত্য তথ্যটা বলে দেয়। আর তারা এই কোরআন থেকে নেওয়া তথ্য এটা প্রকাশ করে না, কারণ অনেক তথ্য তারা এই কোরআন থেকে রিচার্জ করে 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 মানুষের কাছে প্রচার করেছে। আজ আবহাওয়া দপ্তর যদি আমাদেরকে কিছু বলে, কাল বৃষ্টি হতে পারে, পরশু বৃষ্টি হতে পারে, এক সপ্তাহ বৃষ্টি হতে পারে, আমরা এক চান্সে বিশ্বাস করে নেব। ও দুনিয়ার মানুষ, কারণ আধুনিকতা এতটা উন্নত হয়েছে, আমরা ইন্টারনেটে বিশ্বাসী। তবে জেনে রেখে দেন, তারা যা কিছু করেছে কোরআন থেকে নিয়ে করেছে। জোরে বলুন। আকাবির হযরত গান বলেন, দুনিয়া যত উন্নত হবে, যত ডেভেলপ হবে, তারা কোরআনের নিচেই তত ভিক্ষুকের মতন বসে থাকবে। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মহাবৈজ্ঞানিক করে পাঠালেন। আমরা বুঝতে পারি না কেমন নবী পেয়েছি, আমরা কেমন ইসলাম পেয়েছি, কেমন রব পেয়েছি। সেই রবকে ভুলে আমরা চলছি, সেই নবীকে ভুলে চলছি। নবী বাদ দিয়ে, রব বাদ দিয়ে আমরা অন্য রাস্তায় চলতে চাই। প্যারে হাজিরিন, একটু দিল দিয়ে আমার কথাটা শুনুন। আমি তো বেশি লম্বা করব না। আমাদের মাঝে এমন এক ব্যক্তিত্ব আছে, আমাদের মাঝে আমার প্রিয় মানুষ, আমার ওস্তাদ মানুষ, তিনি আছেন, কথা বলবেন। আমি একটু মাঠটা সাজিয়ে দিচ্ছি, কারণ মানুষ তো নাই, তিনি উঠে কাকে কথা বলবেন? আমি তো আপনাদের কাছে পুরনো, ঠিক না? অনেকবার এসেছি, আল্লাহ নিয়ে এসেছেন, আমার মুর্শিদ পাঠিয়েছেন। প্যারে হাজিরিন, আমার ওস্তাদ সমতুল্য, আমার বাল্যকালের ছোটবেলার প্রিয় ওস্তাদ আমাদের মাঝে আসেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তানার জ্ঞানে এবং আমলে তারাক্কি দান করেন। আমিন বলুন, আরো জোরে বলুন আমিন। কারণ জ্ঞানী ব্যক্তি মাঝে থাকলে একটু নিজেকে সমাজে রাখা যায় যে আমাদের মাঝেও একজন আছে, ঠিক না বে ঠিক? প্যারে হাজিরিন, অনেকেই বলে হাক্কানি আঞ্জুমানে এই নাই তাই নাই। আমি বেশি দূরে যাব না, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের উদ্দেশ্য আল্লাহ পাওয়া। আর আল্লাহকে পাবো কিভাবে? নবীর তরিকা মেনে। আর নবীর তরিকাটা জানবো কিভাবে? আল্লাহ ওয়ালা আলেমদের কাছে গিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন সুন্নাহর বাইরে কথা বলবে, যে ব্যক্তি নবীর তরিকার বাইরে কথা বলবে, সে যেই হোক, আমার বাবাও যদি হয়, আমার বাবাকেও 3 তালাক দিয়ে দেব।
কারণ আমার বাবাকে শ্রদ্ধা করব, কিন্তু আমার বাবার আদেশ মানব না। কোন আদেশ? বাবা যদি বলে কোরআনের বিপক্ষে চলো, বাবা যদি বলে নবীর বিপক্ষে চলো, বাবার এই কথাটা নেব না। শ্রদ্ধা ভক্তি আপন জায়গায়, নবী রাসূল আপন জায়গায়। কারণ নবী রাসূল এবং আল্লাহ এটা আমার আপনার ঈমান, এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। আল্লাহ এবং রাসূল এটার উপরে আমরা থাকব। কারণ যে বলবে আল্লাহ এবং রাসূলকে মানতে হবে, তাদেরকে মানব, আমরা আমাদের গন্তব্যস্থল পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সকলের আশা জান্নাত পাওয়া, ঠিক না বে ঠিক? প্যারে হাজিরিন, আমার যে কথাটা বলার উদ্দেশ্য এটাই। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলছি, নিজেকে গড়ে তুলুন, নিজের ঈমানটাকে মজবুত করুন। কারণ এমন সময় এসেছে আমার মতন টুপি দাড়িওয়ালা হাসতে হাসতে আপনাকে শিরিক করাবে। হাসতে হাসতে বলছি, এটা আবার শিরিক হয় নাকি? হাসতে হাসতে আপনি বুঝতে পারবেন না, কারণ আপনার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান নাই। নবীর রেখে যাওয়া যে কথাগুলো, যেটা আমাদের শক্তি, সেটা আপনার কাছে হয়তো নাও থাকতে পারে। তবে আমার মতন টুপিওয়ালা দাড়িওয়ালা আপনার ঈমানকে নিয়ে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না। সেই জন্য একটু পড়াশোনা করার চেষ্টা করুন, ইসলামকে নিয়ে বোঝার চেষ্টা করুন, কোরআনকে নিয়ে বোঝার চেষ্টা করুন। কারণ আপনার ঈমানটা বলো মূল্যবান। আপনার ঈমানের দাম কত আপনি জানেন? জাররা পরিমাণ, যেটা চোখে দেখা যায় না, অনুপরিমাণ। এই অনুপরিমাণ ঈমান যদি আপনার মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ায় যে দেখছেন, আমেরিকা আছে, সুইজারল্যান্ড আছে, কত দামি দামি দেশ আছে না, যেখানে আপনাদের আমার যাওয়ার ইচ্ছা। বরফের দেশ আছে, কাশ্মীর, যেটা দুনিয়ার জান্নাত বলা হয়, কত সুন্দর সুন্দর জায়গা। তবে জেনে রেখে দেন, অনুপরিমাণ জাররা পরিমাণ ঈমান যার মধ্যে আছে, নবী বলেন ওই জাররা পরিমাণ ঈমান রাখনেওয়ালা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10 গুণ জান্নাত উপহার দিবে। জোরে বলো। আপনার আমার এই ছোট্ট ব্রেনে একটা প্রশ্ন আসতে পারে, আল্লাহর কাছে তাহলে এত জায়গা কোথায়? হ্যাঁ, যদি একটা অনুপরিমাণ ঈমান রাখনেওয়ালা বান্দার যদি দুনিয়ার 10 গুণ জান্নাত দেয়, আর যে আমলি, যে সর্বদিকে আগিয়ে, তাহলে তার জান্নাতটা কত বড় হবে? একটু প্রশ্ন জাগে না, আল্লাহর কাছে এত জায়গা কোথায়? একটু এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য দুই একটি কথা, যারা দুনিয়াকে নিয়ে, আসমান নিয়ে গবেষণা করেছে, তাদের কথা একটু শোনাই। তাহলে আপনার এই প্রশ্নের যে ইচ্ছা, এটা আপনার দূর হয়ে যাবে, ক্লিয়ার হবে। দেখুন, আমরা দেখেছি, খবরে শুনেছি, অনেকেই চাঁদের দেশে গিয়েছে। তবে আমরা যদি মনে করি ওই চাঁদের দেশে না, একটু তারকার দেশে যাব, এর আগে একটু আমি বলি আপনার কাছে, আমরা দুনিয়ার জমিন থেকে আসমানের দিকে যখনই তাকাই, আমাদের চোখে দিনের বেলায় সূর্য দেখা পড়ে, ঠিক না বে ঠিক? ওই সূর্যটা আমাদের চোখে কেমন মনে হয়? প্লেটের মতন। জেনে রেখে দেন, যে পৃথিবী থেকে যে সূর্যটা আমাদের চর্ম চোখে প্লেটের মতন দেখা যায়, ওই সূর্যটা এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। জোরে বলো, কত লক্ষ? এইরকম পৃথিবী, যেখানে চীন আছে, ভারত আছে, আমেরিকা আছে, সুইজারল্যান্ড, যত দেশ আছে, সমস্ত দেশ দ্বারাই একটা পৃথিবী। এই পৃথিবী 13 লক্ষ হলে একটা সূর্যের মতন হবে। কত হবে? একটা পৃথিবী সূর্যের কাছে কিছু না। তাহলে আপনি বলবেন সবচাইতে বড় তাহলে সূর্য। জেনে রেখে দেন, আরো জোরে বলুন, এই তারকারাজির মধ্য থেকে সবচাইতে ছোট তারকার নাম হলো ব্যাটেল জুইস। এই ব্যাটেল জুইস নামক তারকাটা, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চাইতেই ব্যাটেল জুইস নামক তারকার মধ্য থেকে সব চাইতে ছোট তারকা। এই তারকাটা, ওই সূর্য, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই ব্যাটেল জুইস নামক তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে কত তারকা রেখেছেন, একটু ভাবলে আমার আপনার এই ব্রেন ফেল করবে, কম্পিউটার ফেল করবে। আমার রব সবকিছু সাজিয়ে রেখেছেন। জোরে বলুন।
এত তারকা, এত বড় বড়, সবচাইতে ছোট তারকা যদি সূর্যের চাইতে এত বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সূর্য তারকা আসমানে ঝুলিয়ে রেখেছেন। একটা ব্ল্যাক হোল বলে একটা জায়গা আছে, সেখানে এই রকম তারকা চলে যায়, ওই তারকার ফেরে না। ওই তারকাগুলো যে কোথায় যায় আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক রিসার্চ করে বার করতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভেবে দেখুন আসমানে কত তারকা আছে। আমি আপনার কাছে শুধু এটা ক্লিয়ার করতে চাই, আমার আপনার রব আছে, যে রবের তুলনায় দুনিয়ার কেউ রবের সাথে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। আমার আপনার রব আছে, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমরা যেখানেই থাকি না কেন রব আমাদের জন্য যথেষ্ট। একজন একটা ছোট্ট উদাহরণ দিই, আর 2-5 মিনিট বাকি আছে। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, হাতে না ধরে পায়ে ধরে বলছি, খবরদার আমার কথাটা শোনার পরে রাগ করবেন না, অন্য মাইন্ডে নিবেন না। আল্লাহ যে আমাদের জন্য কেমন রব, কেমন তিনি একটু ভেবে দেখুন। দুনিয়ার জমিনে আমরা দেখি যার মালিক আছে তার কোনো চিন্তা নাই, ঠিক না বেঠিক? একটা গরু, একটা গাভী, সে যদি জংলায় যাওয়ার পরে কোনো জায়গায় কোনো কিছুতে আটকা পড়ে যায়, ওই গাভীটা জানে আমার কোনো চিন্তা নাই, আমার হয়তো এখানে আটকা পড়ার কারণে একটু কষ্ট হতে পারে, তবে আমার দিন শেষ হওয়ার আগে আমার মালিক আমাকে বাড়িতে নিয়ে যাবে। আর যদি কোনো হিংস্র কোনো প্রাণী যেমন বাঘ, সিংহ যদি কোনো জায়গায় আটকা পড়ে যায়, ও দুনিয়ার মানুষ, যারা অপরাধ করে নাই তাদেরকেও খেয়ে ফেলে। এরকম হিংস্র প্রাণী কোনো জায়গায় কোনো জঙ্গলায় যদি আটকা পড়ে যায়, আপনি বলুন আর কোনো মানুষ দেখলো, মানুষ দেখার পরে ওই হিংস্র প্রাণীটাকে কি আর ছাড়াবে নাকি? মানুষগুলো তাকে দূর থেকে পাথর নিক্ষেপ করবে অথবা লাঠি নিয়ে তাকে মেরে ফেলবে, কারণ তার মালিক নাই, ঠিক না বে ঠিক? একটা গাভীর মালিক আছে, তদ্রূপ আমার আপনার এমন রব আছে যে রব আমাকে আপনাকে কোনো জায়গায় একা ছেড়ে দেন নাই, কোনো জায়গায় একা ছেড়ে দেন নাই। একবার বালিশে মাথাটা রেখে চিন্তা করে দেখবেন যে রব আমাকে আপনাকে মায়ের গর্ভে আমাকে আপনাকে 10 মাস 10 দিন রাখলেন, সেখানে একা ছাড়েন নাই। ছোট থেকে যখন আমি আপনি কৈশোর থেকে যৌবনে গেলাম, যখন ছোটই আমার শুধু কেবলমাত্র কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, তখনও আমার আপনার রব একা ছেড়ে দেন নাই। বড় হয়েছি, রিজিকের ব্যবস্থা করেছে, আমার আপনার কথার ব্যবস্থা করেছে, সমস্ত কিছু করেছে। সবার পিছনে, সকলের পিছনে আমার রবের হাত আছে। আমি মিজান যে এখানে আজকে দাঁড়িয়ে, এখানেও আমার রবের হাত আছে। জোরে বলুন। আমার 23-24 বছর বয়স, আমি যদি 25 বছর আগে একটু যাই, আমি যে মিজান আব্দুল মান্নান সাহেবের ছেলে, আমার কোনো অস্তিত্ব ছিল না। ছিল? অস্তিত্ব দিয়েছেন কে? আর সেই রবকে ভুলে যাব? হ্যাঁ বলুন তো। আজকে যে আমি এখানে কথা বলছি, আমার রবের হাত আছে। আল্লাহ বলতে চায়, হ্যাঁ মিজান, তোমার 24 বছরের আগের কথা ভেবে দেখো। তুমি মিজান যে কাউগাছিতে এসে কথা বলবে, এটা কেউ জানতো না। এটা আমি আল্লাহ তোমার বাবার স্ফলিঙ্গ থেকে ওই নাপাক পানিটা তোমার মায়ের রেহেমে দিয়ে সেখানে 40 দিন করতে করতে 6 মাসে আমি অনেক কিছু তৈরি করলাম। 10 মাস 10 দিন সেখানে রাখলাম, সেখান থেকে বাইর করলাম। তোমাকে শিশু থেকে কৌশলে নিলাম, কৌশল থেকে এখন যৌবনে, তোমার বয়স 1 থেকে শুরু হতে হতে 2 বছর, 5 বছর, 10 বছর, 15, 20, 23 বছরে তোমাকে এনে দিলাম। আজকে কাউগাছিতে তোমাকে দাঁড় করিয়ে দিয়েছি আমি রব্বুল আলামিন। আমি আপনার কাছে প্রশ্ন করি, যে রব আমাকে কোথাও ছাড়েন নাই, সেই রবকে আমি কোনো ব্যক্তিকে পেয়ে ছেড়ে যাব, ভুলে যাব? এটা আমার আপনার ঈমান, এটা সর্বসময় মনে রাখবেন। আমার আপনার মালিক আছে। কে আছে? আরো জোরে বলুন। আমরা ঈমান এনেছি রবের উপরে, রব আমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ প্রায়ই বলে, বাবা কেউ যদি কোনো সমস্যা নিয়ে যায়, 1000 সমস্যা, 2 মিনিট বাকি, 1000 সমস্যা নিয়ে যায়, যাওয়ার পরে মুর্শিদের কাছে বলে, হুজুর এই সমস্যা সেই সমস্যা। আমার মুর্শিদ বলে, বাবা তুমি কি নামাজ পড়ো? প্রশ্ন করে কি করে না? কেন করার কি দরকার ছিল? কারণ তিনি চেয়েছেন বান্দাটা যখন আল্লাহর থেকে দূরে যায়, তার পেরেশান তার মাথায় চেপে বসে। আল্লাহর দায়িত্ব থেকে
সে দূরে সরে যায়। কারণ নবীজি নিজে বলেছেন যে ফজর এবং মাগরিবের নামাজ পড়ে না, যে ফজরের নামাজ পড়ে না তার দায়িত্ব আল্লাহ নেন না। প্যারে হাজিরিন, এই নামাজের কথা এই জন্য আমার মুর্শিদ জিজ্ঞাসা করেন, কারণ আল্লাহর বান্দাটা যদি আল্লাহর দিকে ফেরত যায়, আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর কুদরতি কদমে আল্লাহর বান্দাটা যদি সিজদা দেয়, এই নামাজের কথা বলার পিছনে উদ্দেশ্য এটাই, কারণ বান্দার জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা অনেকভাবে অনেক কথা বার করতে পারি, কিন্তু আমরা একটা কথা চিন্তা করব, আমার আপনার জন্য আমার আপনার রব যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। জোরে বলুন। কোরআনুল কারিমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঘটনা নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়ে গুনাহ মাফ, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়ে আদম আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিস্তি বানানোর আদেশ দিয়ে প্লাবন থেকে বাঁচালেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহই বাঁচালেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, জিবরিল যাও ওই কুয়ার মধ্যে আমার ইউসুফকে ধরে রাখো। সর্ব জায়গায় কে বাঁচালেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদ অর্থাৎ ওই সমুদ্রের সামনে এবং পিছনে ফেরাউনের লস্কর যখন দেখলো, বনি ইসরাইল বলতে শুরু করলো, পয়গম্বর মূসা আমরা তো ধরা পড়েই গেলাম, কি করব? পিছনে ফেরাউনের লস্কর, সামনে সমুদ্র। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব আছে, চিন্তা করো না, রব রাস্তা দেখিয়ে দিবে। জোরে বলুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার চরিত্র কে বাঁচিয়েছে? আরো জোরে বলুন। তিনি যে বিনা পিতায় দুনিয়ায় আসলেন, মানুষ